গাইস, আপনাদের সবাইকে আবারও ওয়েলকাম আমাদের আরেকটা নতুন এপিসোডে। আগের এপিসোডটায় আপনারা দেখেছেন আমরা কলকাতা থেকে দীঘা এসেছি ঘোরার জন্য আমাদের পুচকুকে নিয়ে। ফার্স্ট পুচকুকে নিয়ে এটা একটা ঘোরার জার্নি হচ্ছে। যারা যারা দেখেননি, ওপরে আই বাটনে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখান থেকে আগে কলকাতা টু দীঘার জার্নিটা দেখে নিন, তাহলে এই এপিসোডটা দেখতে আপনাদের আরও ভালো লাগবে। আমরা এসে উঠেছি হচ্ছে ইয়েস রেজেন্সি নামে একটা হোটেলে। দুপুরবেলা এই হোটেলটায় ঢুকেছিলাম, দারুণ হোটেলটা। আমি একবার উপর দিয়ে ধরে একটা ভিউ দেখাচ্ছি, দেখুন টোটাল ওয়ার্ম লাইট দিয়ে সাজানো, হোটেলটা ডেকোরেশন করা। সকালের তো সিন ভালোই, তার সাথে রাতের কিন্তু ডেকোরেশনও খুব সুন্দর। সাইডে এইরকম ছোট ছোট ওয়ার্ম লাইটের টেবিল ল্যাম্প টাইপের করা আছে। পরিষ্কার পরিচ্ছন্ন ভালো ইন্টেরিয়ার ডেকোরেশন করা একটা হোটেল, একদম সি ফেসিং। আমি ওই দেখুন, চলুন আগে পুচকুকে দেখিয়ে দিই, যারা দেখেননি আগের এপিসোডটা একবার দেখিয়ে দিই। আর লোকেশনটাও ঠিক দারুণ, যেটাকে বলা যায় একদম দারুণই। এই হচ্ছে আমাদের রুম, এই সাইডটায় এত সুন্দর দেখতে। আর এই হচ্ছে রুমের সামনে একটা বড় দরজা, ঠিক এর সামনেটাই হচ্ছে সমুদ্রটা। এই দেখুন, এইটা হচ্ছে নিউ দীঘার মার্কেটটা। ওই নিচে ওইখানে আমার গাড়ি রাখা আছে, এদের হোটেলের নিজস্ব পার্কিং এটা। আর এই হচ্ছে পুরো মার্কেটটা, এইটা। আর ওইটা হচ্ছে সমুদ্র। দারুণ লাগছে, মানে সন্ধেবেলা হোটেলের ব্যালকনি থেকে সামনের ভিউ দুর্দান্ত। এবার দেখাই পুচকেকে, যারা যারা এখনো অবধি দেখেননি। এই দেখুন, ও নিচে লোকজন দেখতে ব্যস্ত। ও মামা, ও মা, একটু তাকাও মা। ওই বাবলি বাবলি, এটা কে? এখানে কে? ও, তুমি হ্যালো বলার চেষ্টা করছো? হ্যালো গাইস বলার চেষ্টা করছো কি তুমি? কে? তুই হ্যালো গাইস বলবে? ও বাবা রে, তোমার কেমন এক্সপিরিয়েন্স হচ্ছে পুচকের মা? খুব ভালো, হোটেলটা কেমন লাগলো? দুর্ধর্ষ। মানে দীঘা তো প্রচুরবার এসেছি, কিন্তু হ্যাঁ। এত ভালো এক্সপ্লোর কমই করেছি, কারণ খুব কম হোটেলই আছে যে এত সুন্দর ভিউ নিয়ে থাকে। সত্যি তাই, মানে ভিউটা না ওপর থেকে দুর্দান্ত দুর্দান্ত। আর আমি এর আগের এপিসোডে বলছিলাম যে এই হোটেলটা নেওয়ার পেছনে আমার একটা কারণ আছে, সেটার আগের এপিসোডে বলা হয়নি কী কারণ। আমি কারণটা একবার খুলে বলে দিই। অ্যাকচুয়ালি মানে যারা যারা আমার মানে আমার ব্লগ যারা যারা আগে থেকে দেখেন, মানে আমাকে যারা অনেক আগে থেকে চেনেন, তারা হয়তো জানবেন খুব ভালোভাবে যে কোভিডের সময় আমার মা করোনায় চলে গেছিলো। সেই সময় থেকে একটা মনে দুঃখ ছিল যে মায়ের দুটো আশা আমরা পূর্ণ করতে পারিনি। এক হচ্ছে মায়ের ইচ্ছা ছিল খুব যে দীঘা যাব এবং সি ফেসিং হোটেলে আমরা থাকবো, মানে ঘর থেকে সমুদ্র দেখব। এটা একটা মায়ের মনের খুব ইচ্ছা ছিল। আর আরেকটা ইচ্ছে ছিল হচ্ছে সোনার চেন পড়বে। তো সেই সময় ওই দুটো জিনিস করে ওঠা হয়নি। এখন আর কি সুযোগ এসছে, মানে মাকে আবার ফিরে পেয়েছি আমি মেয়ে রূপে। ওই জন্য আমি আর অনিশা প্রথমেই ঠিক করেছিলাম সোনার চেন কবে দিতে পারবো সেটা জানি না, কিন্তু যেটা হাতে আছে সমুদ্রে নিয়ে গিয়ে সি ফেসিং হোটেলে রাখার, সেটা আমরা করব। এবং যবেই দীঘা যাব সি ফেসিং হোটেলেই রাখবো। আজকে সেই আশাটা আমার পূর্ণ হয়েছে। ও মন ভরে শুধু সামনের দিক দেখছে। যাই হোক, একটা আশা পূর্ণ হলো, আরেকটা দেখি কবে করতে পারি। একটু
রেডি করে দিই ওদের দুজনকে, আমিও একটু রেডি হয়ে নিই, আর তারপরে বেরোই এবার একটু দীঘার মার্কেট ঘুরতে। টাইম হয়েছে এখন 7:30, আর আমাদের প্ল্যানিং চলছে কিভাবে দীঘাকে এক্সপ্লোর করা যায়। তুই আগে শোন, ছটপট না করে, দাঁড়া, করলে হবে না, আগে শুনতে হবে। আজকে আমরা জার্নি করে এসেছি, আজকে বাইরে কোথাও যাচ্ছি না। আজকে আমরা বেরোবো, আমি যাচ্ছি না মানে বেরোচ্ছি না সেটা না, বেরোবো। বেরিয়ে আমরা যাব হচ্ছে সামনে সি বিচে, ঠিক আছে? সি বিচে যাবো তো, আজকে নিউ দীঘায় থাকবো। কাল, ঠিক আছে, কালকে সকালবেলা আমরা কি করব? কালকে সকালবেলা আমরা চেষ্টা করব একটুখানি আগে শঙ্করপুর যাওয়ার। এই তোর মা শঙ্করপুর দেখেনি, শঙ্করপুর নিয়ে যাব। রাত্রির বেলা আমরা সন্ধেবেলা কালকে, হ্যাঁ কালকে তোকে ভটভটি চড়াবো এখানে, ভটভটি চড়িয়ে আমরা 3 জন। আরে তুই শোন আগে আমার কথাটা, তুই আমার কথাটাকে শোন, আমার কথাটা শুনে নে, তারপর তোর কথা শুনছি। কালকে এখান থেকে সন্ধেবেলা বেরোবো, বেরিয়ে আমরা ভটভটি চড়ে ওল্ড দীঘায় যাবো, ঠিক আছে? ডান 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 ডান, ওল্ড দীঘা কালকে, ডান ওল্ড দীঘা। হ্যাঁ এখন তাড়াতাড়ি রেডি হয়, নেংটি পরে বসে থাকবি না, তাড়াতাড়ি রেডি হ, বেরোবো বেরোবো বেরোবো, তাড়াতাড়ি ওটো ওটো ওটো, বেরোবো বেরোবো, তাড়াতাড়ি তাড়াতাড়ি চলো চলো, রেডি হয়ে এই যে বেরোবো চ। বিকেলের ট্যুরের জন্য আমরা 3 জন এখন রেডি। এই হচ্ছে ঘুন্টু মায়ের ড্রেস। চলো বেরোই, চলো ঘুন্টুয়া বেরোই এবার। এই ঘুন্টু, তুমি কোথায় যাচ্ছ? ঘুরতে যাচ্ছ? হ্যাঁ তুমি এখন নিউ দীঘা দেখতে বেরোচ্ছ? চলো নিউ দীঘা দেখে আসি। এই দেখো পুচকু এসছে ড্রেস করে, কেমন ঘোরা হচ্ছে তোমার? মাথায় টুপি দিয়ে সোয়েটার দিয়ে খুব বাজে, আমাকে পুরো খুলে রাখতে হবে। সব দিয়ে কভার আপ করে দিয়েছে তোমাকে? হ্যাঁ বাবালে 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 বাবালে, সব দিয়ে তোমাকে কভার আপ করে দিয়েছে মাম্মা। টুপি টুপি খুলে খেন্তি মামুনি সুন্দর যাচ্ছে না, তখন টুপি পরে শুরু হয়েছে। গায়ে কিচ্ছু রাখা যাবে না, কে বলে ওদের ঠান্ডা লাগে? বাচ্চাদের গরম বোধহয় সবচেয়ে বেশি, আমরা ঠান্ডায় কাঁপি, ওদের গায়ে কিচ্ছু থাকে না। মাম্মা সাজিয়েছে দারুণ না? হ্যাঁ দারুণ সাজিয়েছে। হ্যাঁ মানে আমি একটা ছোট জিনিস আপনাদের দেখাই, এটা পার্ক ছোট্টর মধ্যে সি বিচের পাশেই। তো এই পার্কটাকে দেখুন কি সুন্দর লাইটিং দিয়ে সাজিয়েছে, প্লাস তার সাথে এই যে প্রত্যেকটা নীল রঙের নীল পোস্টগুলো, মানে ল্যাম্প পোস্টগুলো দেখতে পাচ্ছেন, এর সবগুলোতে এক একটা করে স্পিকার বসিয়েছে, যেখানে বিভিন্ন রকমের গান চলছে। কিন্তু মানে জিনিসটা অ্যাকচুয়াল এখানে শুনতেও ভালো লাগছে। আমি তো ওকে নিয়ে এতক্ষণ ধরে নাচছিলাম ল্যাম্পপোস্টের সামনে, যেহেতু একদম কুচকে আমি সব ফুটেজ তুলতে পারছি না, যখনই তুলতে যাচ্ছি কেঁদে উঠছে। ওই এদিক কাট অফ করে করে যেটুকুন আর কি দেখানো যায় আপনাদের। তবে সব মিলিয়ে কিন্তু নিউ দীঘার চিত্র আগের থেকে অনেক বেটার, অনেক অনেক, তাই না? অনেক নিউ দীঘা আগের থেকে অনেক চেঞ্জ, আওয়াজটা নেই, হ্যাঁ অনেক বেশি নির্ঝঞ্ঝাট, ফাঁকা, খুব ভালো। মানে আগের থেকে অনেক চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক। আমাদের সি বিচে ঘোরা কমপ্লিট। মানে এই মামুনির অন্ধকারে এত লোকজন দেখে মনে হয় কিছু প্রবলেম ক্রিয়েট হচ্ছে, কারণ ও একদমই বসছে না। আবার ফাঁকা জায়গায় গেলে ঠিকঠাক ছিল। এখন ওকে নিয়ে ঢুকবো হোটেলে, তারপর সন্ধ্যের প্ল্যান। কথায় বলে না, ঢেকি স্বর্গে গেলেও ধান ভাঙে, অনিশার অবস্থা হচ্ছে তাই। ওই দেখ দাঁড়িয়ে পড়েছে ফুচকার সামনে, ও খুঁজে খুঁজে পেয়েও যায়, আর যেই পেয়েছে দাঁড়িয়ে পড়েছে। তোমাকে দেখে মনে হচ্ছে কন্ট্রাক্টর, ভলভো বাসের কন্ট্রাক্টর হয়ে গেছো তুমি। হয়ে গেছে খাওয়া? না না, শুরুই করতে পারিনি, এখনো মাখামাখি চলছে। খেয়ে নাও খেয়ে নাও। आज ही हल्का सा
দেখি নিয়ে আসো আমি এই দেখো, দীঘায় এসছি আর দীঘার স্মৃতি হিসেবে পুচকের নাম খোদাই করা চাবি ডিগি কেনা হয়েছে। একটা জায়গায় ঘুরতে এসে কিছু স্মৃতি না নিয়ে গেলে বাজে লাগে। এইটা হচ্ছে ওর লাইফের একটা স্মৃতির মতো, যেটা বড় হয়ে দেখবে যে ফার্স্ট ট্যুর দীঘা গেছিলাম, সেখান থেকে আমার নাম দেওয়া চাবি ডিং কিনে দিয়েছে মা বাবা। চলো এবার হোটেল। এসে পৌঁছে গেছি এখন আমরা হোটেলে। আর মেয়ের অবস্থা, ও খ্যান খ্যান করছিল, মেনলি আমি যেটা বুঝলাম ও ঘুম পেয়ে গেছে। এবার কোলে উঠেছে, উঠে একদম ঠেলে ঘুম দিয়েছে বেটা। এখন রুমে যাব, চার মেরে দাও। এখন যাব আমরা রুমে, গিয়ে একে শোয়াবো আর দেখি ভালো কিছু স্ন্যাক্স অর্ডার দেওয়া যায় কি না, কারণ এবার লিজ্জাক পাঁপড় হবে। আমার তো পার্টি পার্টি। তো দীঘা এসেছি, একটু পার্টি না হলে হয়? পার্টির টাইম, পার্টির টাইম। এইটাকে লুকিয়ে দিতে হবে আগে। এটাকে এখন তুলবে না, হ্যাঁ এটাকে ঘুমিয়ে পাড়িয়ে দেবে। এই সামনে থাকলে আমার অসুবিধা হয়। ঠিক আছে, চল এসে গেছি আমাদের ফ্লোরে। রাত্রিরের হোটেলটা কিন্তু বেশ সুন্দর, বেশ হোটেলটা কিন্তু ভালো না? খুবই ভালো, খুব ভালো হোটেল। আপনারা যারা চান আসতে দীঘাতে, নিউ দীঘায়, নিঃসন্দেহে আসতে পারেন। আর ফুডের কোয়ালিটিও কিন্তু সেই, মানে আমরা সকালবেলা, আমি বলা হয়নি যদিও, এটা আমার আগে বলা উচিত ছিল, সকালবেলা আমরা অর্ডার দিয়েছিলাম ভাত, ডাল, ঝুড়ো ঝুড়ো আলু ভাজা আর চিকেন কারি। প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি এবং কোয়ান্টিটি দুটোই অসাম ছিল, অসাম। চালের কোয়ালিটি খুব ভালো, একদম সরু চালের ভাত করেছিল। মাংসের পিস যথেষ্ট স্ট্যান্ডার্ড, এবং সবথেকে ভালো জিনিস হচ্ছে রান্নার কোয়ালিটি খুব ভালো। লাইটটা জ্বালাও। রান্নার কোয়ালিটি কিন্তু এদের খুব ভালো। মানে আমার তো বেসিক্যালি একটু খাওয়া দাওয়া নিয়ে পিটপিটা নিয়ে আছে, তো আমি আপনাদের রেকমেন্ড করব, মানে যে টাইপের অ্যামাউন্ট এরা সেট করেছে খাওয়ার জন্য, মানে চিকেন কারি মনে হয় 220 টাকা, স্টিম রাইস এক প্লেট 70 টাকা, ডাল 100 টাকা, স্ট্যান্ডার্ড রেট। মানে এরকম টাইপের হোটেলে এত ভালো খাবারের জন্য এইটুকুন বেয়ার করা যেতেই পারে। কাজেই হোটেল যদি আমার কাছ থেকে রেকমেন্ডেশন চান, একদিনের এক্সপিরিয়েন্সে আপনাকে বলছি 5 আউট অফ 5 এই হোটেলকে দেওয়া যেতেই পারে। জানি না কালকে কি ঘটবে, আজকের দিনের জন্য এইটুকুন আমি বলতে পারি। এবার দেখি স্ন্যাক্স কি আনানো যায়। চলে এসছে আমাদের বিকেলের স্ন্যাক্স। আমি কেন হোটেলটার সম্পর্কে এত ভালো রেকমেন্ডেশন দিচ্ছিলাম তার একটা ছোট্ট ঝলক আপনাদের দেখাচ্ছি। আমি অর্ডার দিয়েছিলাম ফিশ ফিঙ্গার রাত্রের, মানে রাত্রে বলছি সরি, এখন স্ন্যাক্সের জন্য। রাতেরটা আবার রাতে দেখাচ্ছি। তো ফিশ ফিঙ্গারটা আমাদেরকে সার্ভ করে গেল। দেখুন এর মধ্যে আছে ফিশ ফিঙ্গার, আমি এখনও খুলিনি। সাথে দুজন খাবো বলে 2টো প্লেট, এটা নুন দুটোতেই, এবং ফিশ ফিঙ্গারের সাথে খাওয়ার জন্য মেয়োনিজ। এবার দেখি ফিশ ফিঙ্গারের কোয়ালিটি কীরকম সেটাও দেখাই আপনাদের। দেখুন ফিশ ফিঙ্গারের সাথে 2টো পাঁপড় দিয়েছে, মনে হয় এটা চিংড়ির পাঁপড়। এটা মানে আমি সাথে সাথে বলিনি যে হোটেলের খাবারের কোয়ালিটি এবং কোয়ান্টিটি একদম অসাধারণ। টেস্ট কেমন সেটা আমি আপনাকে করে পরে বলছি। এবার যেটা মেনলি দেখানোর সেটা আগে দেখাই। এ দেখুন, যারা আসতে চান তারা এইখানের খাবারের মেনুগুলো যেগুলো দেওয়া আছে এগুলো আপনারা স্ক্রিনশট নিয়ে ভালো করে দেখে নিতে পারেন, প্রাইস ট্যাগগুলো যে রিজনেবল হচ্ছে কি হচ্ছে না। এই হচ্ছে ব্রেকফাস্ট, চা এবং স্ন্যাক্সের। এর পরেরটাও দেখাই। আচ্ছা, এদিকে আছে আরেকটা স্ন্যাক্সের। এই যেমন আমরা নিলাম ফিশ ফিঙ্গার, 200 টাকা নিয়েছে। 6 পিস ফিশ ফিঙ্গার 200 টাকায়, একদম যথেষ্ট স্ট্যান্ডার্ড। এখানে স্যুপের কিছু প্রোডাক্ট আছে, তার সাথে মেন কোর্স ভেজের মধ্যে, মেন কোর্স নন ভেজের মধ্যে। এটা কে?
এটা আমার চাটনি। এই যে রাইস, যেটা তখন বলছিলাম 70 টাকায় স্টিম রাইস দিয়েছে, জিরা রাইস 100, ভেজ পোলাও 180, নিচে বিরিয়ানিও এদের অ্যাভেলেবেল আছে, চিকেন বিরিয়ানি 250, মটন বিরিয়ানি 350। টেস্ট কেমন জানি না। রুটির দামটা আমার হালকা একটু বেশি লেগেছে, 15 টাকা হাত রুটি, 30 টাকা তন্দুরি রুটি, তবুও ঠিক আছে বলবো, এখন কোয়ালিটি অনুযায়ী সব কিছুই নর্মাল। অনিয়ন স্যালাড 50, গ্রিন স্যালাড 80, স্ট্যান্ডার্ড রেট সব জায়গারই। দেখুন চাইনিজেরও আইটেম আছে ভেজের মধ্যে, চাইনিজের আইটেম আছে নন ভেজের মধ্যে। আর এই হচ্ছে এদের প্রাইস ট্যাগগুলো। আপনারা যারা দেখবো মনে করছেন এখান থেকে স্ক্রিনশট তুলে ভালো করে দেখে নিতে পারেন। আর কি আছে দেখি শেষে, আর এদিকে ডেজার্ট আছে, আর এদিকে সফট বেভারেজ আছে। এই হচ্ছে এদের টোটাল খাবারের মেনু। সব মিলিয়ে আপাতত খুব ভালো। এবার টেস্টের পালা। আমার পার্সোনাল টেস্টার আছে একজন, ম্যাডাম টেস্ট করে বলুন তো কেমন। ভালো। এই হচ্ছে মাছের ভেতরটা, দেখুন মানে ফিশ ফিঙ্গারের ভেতরটা। এটা গেল স্ন্যাক্সের পার্ট। এবার আপনাদের দেখাবো ডিনার। ডিনারে আমরা কি অর্ডার দিয়েছি, সার্ভ কেমনভাবে করছে এবং ডিনারের কোয়ালিটি কেমন। আপাতত এবার একটু অফ হয়ে যাই, একটু নিজের মতো সময় কাটাই, কারণ ফিশ ফিঙ্গার আর পাঁপড় চলে এসছে। পরে দেখা হচ্ছে রাতে। সময় মানুষের কিরমভাবে চেঞ্জ হয়। এখন বাজে রাত্রির 10টা। আগে যখন আমরা দুজন আসতাম তখন অনিশা আমার সাথে পাল্লা দিয়ে পার্টি জয়েন করতো, ঠিক আছে। আর এখন রাত্রির 10টা বাজে, রুমের হাফ লাইট নিভিয়ে দিয়েছে, আর ওর অবস্থাটা দেখো। সময় সব কিছু শিখিয়ে দেয়। রাত এখন 11:15 বাজে। চলে এসছে আমাদের আজকের ডিনার। ডিনারে কি কি অর্ডার দিয়েছি আগে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করি। সবার আগে হচ্ছে অনিয়ন স্যালাড অর্ডার দেওয়া আছে, আর স্যালাডটা ওরা সার্ভ করেছে এরকমভাবে, অনেকগুলো পেঁয়াজ আর তার সাথে ওপরে একটা প্লাস্টিক কোটিং দিয়ে দিয়েছে যাতে কোনো ময়লাটা না পড়ে, এবং এর সাথে কিছু লেবু আর লঙ্কা আলাদা করে অ্যাটাচ করে দিয়েছে। এই হচ্ছে অনিয়ন স্যালাডের কোয়ালিটি। সাথে আমি দিয়েছিলাম 4 পিস তন্দুরি রুটি, যেটা আছে এখানে। এই হচ্ছে তন্দুরি রুটির কোয়ালিটি, বেশ বড় এবং নরম আছে। 4টে খেতে পারবো কিনা জানি না, দিয়ে তো দিয়েছি। আচ্ছা, এবার মেন যেটা সেটা হচ্ছে চিকেন ভর্তা। সেটা কীরকম করেছে এবার দেখি। ওয়াও, দেখে তো মনে হচ্ছে ভালো হবে, বাকি টেস্ট কেমন জানি না। আনি চলে আসো। এই হচ্ছে চিকেন ভর্তার কোয়ালিটি। আমি একটু নিয়ে নিই একভাবেই, যেহেতু আমি ডিম খাই না তাই ডিমটা আমাকে বাদ রেখে করতে হবে। এই হচ্ছে চিকেন ভর্তার কোয়ালিটি। আর এই দিকের অবস্থা দেখো দুজনের, আমাকে বিধ্বস্ত করে রেখেছে পুরো। রাত্রির অবধি এখন ওর খেলা শুরু হয়েছে। রাত্রিরে কত বক্তব্য দেখো শুধু। কি ব্যাপার, কি ব্যাপার তোমার? রাত্রির 11টায় এখন খেলা শুরু হয়েছে? ইয়ে, তোমার দীঘা ঘোরা কেমন হচ্ছে মা? ভালো লাগছে দীঘা ঘোরা? হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে। কি হয়েছে কি হয়েছে? এই এখন দুজনের এখন কদরামো শুরু হয়েছে। আচ্ছা, এবার
টপিকে ফিরে আসি। টেস্ট করে আগে বলি কোয়ালিটি কীরকম। যথেষ্ট ভালো। আমি ফিশ ফিঙ্গারগুলো খেলাম, যেটা ঠিক এর আগে দেখালাম। হালকা একটু নুন বেশি হয়েছে, বাট ফিশ ফিঙ্গারের ভেতরে মাছ একদম ঠেসে ঠেসে দিয়েছে। নুনটা বেশি হয়েছে, কারোর হাত দিয়ে হয়তো একটু বেশি পড়ে যেতে পারে, সেটা ইস্যু না। বাট স্ট্যান্ডার্ড মানে কোয়ালিটি খুব ভালো। যদি নুনটা একটু কম হতো আরও বেটার হতো। যাই হোক, ডিনারের পার্ট কমপ্লিট করে দেবো আজকে ঠেলে ঘুম, কারণ কালকে সকালবেলা আবার কিছু প্ল্যানিং করা আছে। জানি না কতটা এক্সিকিউট করতে পারবো, কারণ সবই এই যে এনার দয়ায়। ইনি যদি সাথ দেয় তো হবে, না হলে হোটেলে বসেই দিন কাটবে। কি হবে জানি না, আগে ডিনারটা করে নিই। তবে করার আগে আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। ডিনার নয় পরে করবো। নিউ দীঘা এখন ফাঁকা হয়ে গেছে, আর কি সুন্দর লাগছে দেখো রাত্রিটা। পুরো চারিদিকে কুয়াশা পড়েছে, পুরো নিউ দীঘার সি বিচটা হয়ে গেছে এখন ফাঁকা, একটাও লোক নেই। ওই গুটি কয়েক লোক এখানে যাদের দোকান আছে তারা আর কি দোকান টোকান গোছাচ্ছে। বাট সন্ধেবেলা যেরকম গিজগিজানি ছিল, সেইটা এখন পুরোপুরি ফাঁকা হয়ে গেছে। এবং এই ফাঁকা জায়গাটা 4তলা মানে 5তলা ছাদের ওপর থেকে দেখতে কিন্তু দারুণ লাগছে, দারুণ। এই হলো কারেন্ট সিচুয়েশান নিউ দীঘার। আজকের মতো তাহলে আমাদের সেকেন্ড এপিসোড এখানেই শেষ করছি। কালকে সকালবেলা আবার নিউ এপিসোড নিয়ে আসছি তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। আজকের জন্য সবাইকে টাটা, গুড নাইট। এই গুড নাইট বলো। টাটা। আমাদের গুড নাইট কখন হবে জানি না আমরা। মর্নিংয়েও গুড নাইট হতে পারে। মামা একটু টাটা বলে দাও সবাইকে, বলো টাটা, গুড নাইট। কি এত বড় কথা, এত তাড়াতাড়ি গুড আবার নাইট? দেখা হচ্ছে সকালবেলা। এই সাহস তুমি করলে কি করে বাবা, এত তাড়াতাড়ি গুড নাইট আমাকে? এই সাহস তোমাকে কে দিল? গুড নাইট হবে না? ঘুরতে এসছিস তো আজকে, একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়। টাটা, গুড নাইট, টাটা। আবার সাহস দেখাচ্ছে আমার সামনে। টাটা, গুড নাইট সবাইকে, টাটা। ক্যামেরাটা অফ করো বাবা, আমি দেখে নেব তোমাকে। হ্যাঁ গুড নাইট, হ্যাঁ দেবো গুড নাইট। টাটা। চলো সবাইকে টাটা, গুড নাইট। আবার দেখা হচ্ছে কালকে।